হ্যালো বন্ধুরা, আজ আমরা রেভিনিউ রিকগনাইজেশনের দুইটা ম্যাথের ভিতরে জার্নাল আছে কন্ট্রাকশন অ্যান্ড ইনস্টলমেন্ট সেলস। রেভিনিউ রিকগনাইজেশন অধ্যায় এই দুইটা জার্নালই থাকে। একটা হচ্ছে কন্ট্রাকশনের আর একটা হচ্ছে ইনস্টলমেন্ট সেল। কন্ট্রাকশন মানে আমরা যে বিল্ডিং, রাস্তা কন্ট্রাক্টর নিয়ে থাকে না, কন্ট্রাক্ট নিয়ে থাকে না, সেই কন্ট্রাক্টের ক্ষেত্রে যেই যে হিসাবগুলো করা হয় থাকে সেগুলো হচ্ছে কন্ট্রাকশনের জার্নাল। আর ইনস্টলমেন্ট সেল হচ্ছে কিস্তিতে যেগুলো বিক্রয় করা হয় থাকে তাকে ইনস্টলমেন্ট সেল বলা হয় থাকে। তো এখানে দেখো কন্ট্রাকশনের 5টা জাবেদা আছে আর ইনস্টলমেন্ট সেলস এর আছে 6টা জাবেদা আছে। এই যে কন্ট্রাকশনের 5টা আর ইনস্টলমেন্টের হচ্ছে 6টা, এই করা জাবেদার আর কোনো বাড়তি কোনো জাবেদা নেই। যদি তোমরা এই করা জাবেদা মুখস্থ করো অথবা এই করা জাবেদা বুঝতে পারো তাহলে যে কোনো ম্যাথ করা সম্ভব। আর রেভিনিউ রিকগনাইজেশনের সবচেয়ে হার্ড বিষয় হচ্ছে জার্নালগুলো মনে রাখা। আর তাছাড়া যেগুলো আছে সেগুলো সহজ। তো জার্নাল মনে রাখার জন্য কি করবে? ফর কন্ট্রাকশন এক্সপেন্সেস এর কন্ট্রাকশন ইন প্রসেস এন্ড ম্যাটেরিয়াল ক্যাশ এন্ড পেয়েবল ইটিসি ডেবিট, এইভাবে যে জাবেদাগুলো আছে এই জাবেদাগুলো আমরা করব। ঠিক আছে? আর তার জাবেদা, এই যে জাবেদাগুলো আছে এইগুলো হচ্ছে মেন, এর বাইরে কোনো কিছু নাই। আর এগুলো বোঝার জন্য আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে পুরোপুরি বুঝতে পারবো। এখানে দেখো একটা ম্যাথ আছে যে কন্ট্রাকশন ম্যাথের আইটেম আছে। দেখো 11 সালের টাকা আছে, 12 সাল আর 13 সালের। অ্যান্ড কন্ট্রাকশন ইনকোরের ডেট, কন্ট্রাকশনের যেই ইনকোরের ডেটের যে ছিল সেটাই ছিল 4 লাখ টাকা। আর 12 সালে ছিল 9,35,000 টাকা। এখানে দেখো আমাদের বলেছে প্লিজ রিলেভেন্ট জার্নাল এন্ট্রিজ ফর 2012। মানে এই 12 সালের অঙ্ক জাবেদা আমাদের করতে হবে। ঠিক আছে? এই 12 সালের জাবেদা করতে গেলে আমাদের প্রথমে কি বলছিলাম আমি, যেই ছকে যেইগুলো জাবেদা আছে ওইগুলোই সেম, জাস্ট ওই জাবেদাগুলো পর পর বসাই দিবা। বসাই দিয়ে যেই যেই আইটেমের টাকা সেই আইটেমে বসাই দিলে হয়ে যাবে। যেমন এখানে দেখো কন্ট্রাকশন ইনকোয়ার ডেট আছে, 2012 সাল আছে 9,35,000 টাকা। কিন্তু 9,35,000 টাকার আগে এখানে দেখো 4 লাখ টাকা 2011 সালে কিন্তু হয়ে গেছে। এই জন্য এই 9 লাখ থেকে 4 লাখ টাকা বাদ দিয়ে আমাদের হবে কন্ট্রাকশন ইন প্রসেসের 5,35,000 টাকা। ঠিক আছে? এবার আসি অ্যাকাউন্ট রিসিভ অ্যান্ড বিলিং অন কন্ট্রাকশন ইন প্রসেস। অ্যাকাউন্ট রিসিভের ক্ষেত্রে আমরা কত টাকা পাইছি সেটাকে আমাদের বাইর করতে হবে। ঠিক আছে? এখানে দেখো আছে বিলিং ডেট। এই দেখো বিলিং ডেট আছে, বিলিং ডেট 11 সালে আছে 3 লাখ টাকা আর 12 সালে আছে 9 লাখ টাকা। তাই 9 লাখ থেকে 3 লাখ টাকা বাদ দিলে আমাদের কত হয়? 6 লাখ টাকা। তাই অ্যাকাউন্ট রিসিভ হচ্ছে আমাদের 6 লাখ টাকা। ঠিক আছে? এবার এই হচ্ছে বিলিং ডেট। এবার আসি অ্যাকাউন্ট রিসিভেবল, যেটা আমরা পাই এখন টাকাটা পাইছি এটা তো বিলিং ডেট। হচ্ছে বিলিং ডেট, যখন ক্যাশ ডিভাইডেন্ড আছে না, ডিভাইডেন্ড ডিক্লেয়ার আছে না, ডিক্লেয়ারের মতোই এটা হচ্ছে বিলিং ডেট। ঠিক আছে? বিলিং ডেট কিন্তু টাকা পাই নাই, এবার আমরা টাকা পাচ্ছি। ক্যাশ, ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভ। ঠিক আছে? তো ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভ আমরা কত পাচ্ছি? ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভের ভিতরে আছে আমাদের 5 লাখ। এই যে কালেকশন টু ডেট, কালেকশন টু ডেট আছে না, এখানে দেখো কালেকশন ডেট 2012 সালে কত আছে? 4,08,10,000 টাকা। আর 2011 সালে কত আছে? 2,70,000 টাকা। কালেকশন ডেট আমি 11 সালে 2,70,000 টাকা কালেকশন করে ফেলেছি, তাই 12 সালের থেকে 8,10,000 টাকা থেকে 2,70,000 টাকা বাদ দিতে হবে। 2,70,000 বাদ দিলে আমাদের হচ্ছে 5,40,000 টাকা। এবার আসি যে কালেকশন পিরিয়ড হইলো, কালেকশন পিরিয়ড পরে এবার আমাদের যে লং টাইম প্রসেস রেভিনিউ রিকগনাইজেশনের একটা হয়েছে ম্যাথ চাবিটা দিতে হবে। চাবিটা কি হবে? এই যে কন্ট্রাকশন ইন প্রসেসেস না, কন্ট্রাকশন ইন প্রসেসের একটা আইটেম আসবে ডেবিট। আর কন্ট্রাকশন এক্সপেন্সেস আর কন্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট। এখন দেখো কন্ট্রাকশন এই কন্ট্রাকশন ইন প্রসেস 5,35,000 টাকা। আর রেভিনিউ রিকগনাইজেশন লং টাইম কন্ট্রাক্ট 7,20,000 টাকা। এটা আমরা পাবো হচ্ছে যে আমাদের রেভিনিউ রিকগনাইজেশন করতে হবে না, আমাদের গ্রস প্রফিট করা হবে। সেই গ্রস প্রফিটের ক্ষেত্রে ওখান থেকে আমরা এই কন্ট্রাকশন প্রসেসের 1,85,000 টাকা পাবো। আমাদের গ্রস প্রফিট রেভিনিউ রিকগনাইজেশনের ম্যাথ আমরা পরবর্তীতে দেখবো। রেভিনিউ রিকগনাইজেশনের ম্যাথ দেখলে তুমি এই 1,85,000 টাকা কোন থেকে আসলো সেটা পেয়ে যাবা। মানে গ্রস প্রফিটের যে যেই অ্যামাউন্টটা আসবে ওটাই হচ্ছে এই কন্ট্রাকশন ইন প্রসেসের টাকা। 1,85,000 টাকা দুটো যোগ করলে হয় আমাদের লং টাইমের 7,20,000 টাকা। ঠিক আছে? এবার আসি আমাদের ইনস্টলমেন্ট সেলস মেথডের জাবেদাগুলো কেমন কি হবে। ইনস্টলমেন্ট সেলস মেথডের জাবেদা হবে, আমি তো এই 6টা জাবেদার কথা বলছিলাম সেগুলো সেম, সেই জাবেদাগুলো এখানে বসাই দিয়ে জাস্ট অ্যামাউন্ট গুলো বসাই দিতে হবে।
এখন দেখো 2013 সাল, 14 সাল এবং 15 সালের অঙ্ক আছে। 2013 সাল, 14 সালে তাহলে আমরা ওই সেম ভাবেই করবো। প্রথম জায়গা থেকে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভ, ইনস্টলমেন্ট সেলস করার পর এখানে একটা দেখো ব্যতিক্রম জিনিস আছে, ক্যাশ অ্যান্ড ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। তার মানে আমাদের যে বিলিং ডেট ছিল না কন্ট্রাকশনে, সেই বিলিং ডেটটাই এখানে এসে অ্যাকাউন্ট রিসিভেবল হবে। ঠিক আছে, এখানে দেখো আমাদের ক্যাশ কালেকশন ফর্ম 2013 সাল, 14 সাল, 15 সাল আছে না, এইগুলোই আমাদের এখানে বসাতে হবে। এখানে আমরা ক্যাশ লিখবো, টোটাল 14 সালে কত পাইছি, এটা 13 সালে 50,000 টাকা। এই দেখো, এই যে আমরা এখানে 15 সালের ম্যাথ করছি। ঠিক আছে, 15 সালের আইটেমের দাবিটা করছি, তাহলে এখানে আমরা 13 সালে কত পাইছি, এই যে 13 সাল, এই 13 সালে আমরা কত পাইছি 50,000 টাকা, 14 সালে কত পাইছি 1,20,000 টাকা, 15 সালে ইনস্টলমেন্ট সেলস মেথড পাইছি 1,10,000 টাকা। এইগুলো তিনটা আইটেম এখানে যোগ করে আমাদের এসে ক্যাশ আসছে। ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল। এবার আসি কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস কোথায় আমাদের, কস্ট অফ ইনস্টলমেন্ট সেল আছে এখানে দেখো, এই যে কস্ট অফ ইনস্টলমেন্ট সেল 1,82,000 টাকা 15 সালের কস্ট অফ ইনস্টলমেন্ট সেল গেল। এবার কস্ট অফ সেলস অ্যান্ড কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস অ্যান্ড কস্ট অফ ইনস্টলমেন্ট সেল, এই যে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভ আছে না আর কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, এই দুটো এখানে যোগ করার পর আমাদের আসবে ডিফার গোস প্রফিট অফ ইনস্টলমেন্ট সেল। ঠিক আছে, দেখো ইনস্টলমেন্ট সেল আমাদের কত ছিল 2,80,000 টাকা, কিন্তু কস্ট অফ ইনস্টলমেন্ট সেল কত ছিল 1,82,000 টাকা। তাহলে 2,80,000 থেকে 1,82,000 টাকা বাদ দিয়ে আমাদের আসছে ডিফার গোস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস 98,000 টাকা। ঠিক আছে, এবার এই ডিফার গোস প্রফিটটাকেই আমাদের তিনটা 2013 সাল, 14 সাল এবং 15 সালে ভাগ করতে হবে। আর হচ্ছে গ্রস প্রফিট রিকগনাইজেশন থেকে আমরা যে রিয়েলাইজ গ্রস প্রফিট অর ইনস্টলমেন্ট সেলস পাবো, ওই সেলস অ্যামাউন্টটাকেই এই তিন ভাগে ভাগ করতে হবে, 2013 সাল, 14 সাল এবং 15 সাল। এই রিয়েলাইজ গ্রস প্রফিট অফ ইনস্টলমেন্ট সেলস। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যে 6টা ম্যাথ দেখাছিলাম, যে 6টা জাবেদা, এই করা যাবে না, এর ভিতরে কোনো পার্থক্য নাই। এই জাবেদা এগুলো পুরো অধ্যায়, এর কোনো পার্থক্য নাই। এই করা জাবেদাই যদি মনে রাখতে পারো, ব্যাস এনাফ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।